আমরা আবারও শুরুতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার জামাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মনের মণিকোঠা হতে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায় শেখানো পদ্ধতিতে কালিমাতুশ শুকুর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সলাত বর্ষিত হোক আমাদের হৃদয়ের স্পন্দন আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে মিন আদাবিল মসজিদ, মসজিদের আদব ও শিষ্টাচারিতা। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর ও স্বচ্ছভাবে বিষয়গুলোকে উপস্থাপনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বক্তা শ্রোতা সকলে যেন সেটা বুঝে বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, মিন আদাবিল মসজিদ, মসজিদের আদব সমূহ। যদিও মসজিদের আদব অনেকগুলি রয়েছে, তবে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকুই পারব ততটুকু আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। মসজিদ কাকে বলে, মসজিদ কি, এটা আগে জানতে হবে। আমরা অনেকে হয়তো বুঝি না যে মসজিদ শব্দটার অর্থটাই কি বোঝায়। শুধু জানি যে এখানে আমরা নামাজ পড়তে হয়, এতটুকু জানি, এর বেশি কিছু হয়তো বলতে পারি না। তারপরে যারা চর্চা করে, যারা পড়াশোনা করে, তারা অনেক ভালো যথেষ্ট জ্ঞান রাখে ব্যাপারে, আলহামদুলিল্লাহ। তারা এই আদবগুলোও হয়তো অনেকটা রক্ষা করার চেষ্টা করে। কিন্তু আমাদের অনেকেই আমরা রয়েছি যে আমাদের এই আদবগুলো সম্পর্কে অভিজ্ঞতা বা না জানা থাকার কারণে আমরা এগুলোতে অনেক ত্রুটি করে বসি। মসজিদটাকে বাজারের মতো করে বানিয়ে নেই, মসজিদকে বিক্রয় কেন্দ্র, মসজিদকে হট্টগোলের জায়গা, মসজিদে সব ধরনের অশ্লীলতাগুলোই বলা যায় যে এখানে মানুষ করে যাচ্ছে, যেটা আদৌ উচিত নয়, অনুচিত এমন কর্মকাণ্ডগুলো মসজিদের মধ্যে আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিন, এই সূরা জিন ৭২ নম্বর সূরার ১৮ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করো না। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা করার স্থান, এবং অন্য অর্থে এটা বোঝা যায় যে ইবাদতখানা, উপাসনালয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই এই মসজিদগুলো। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্যই। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলছেন যে পুরো পৃথিবীটাই তো মসজিদ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুইলা লিয়াল আরদু মসজিদান, আমার জন্য পুরো পৃথিবীকে মসজিদ হিসাবে বানানো হয়েছে। কুল্লু আরদিন মসজিদুন, পুরো পৃথিবীই হচ্ছে মসজিদ। তাই মুসলিম অর্থাৎ আমরা যেখানেই নামাজ পড়ি না কেন আমাদের জন্য সেই নামাজটা কবুল হয়ে যায়। তবে ইচ্ছা করে মসজিদ ত্যাগ করা সেটা কবুল হবে না। আপনি কোনো জায়গায় গেছেন, কোনো জায়গায় আসেন, মসজিদ পাচ্ছেন না, মসজিদে নেই, মসজিদে যেতে পারছেন না, কোনো অজর রয়েছে, তাহলে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো স্থানেই সালাত আদায় করলে সেটা কবুল হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীকে আমার জন্য মসজিদ হিসেবে বানানো হয়েছে। এবং তিনি অন্য বর্ণনায় বলছেন কুল্লু আরদিন মসজিদুন, পুরো পৃথিবীই হলো মসজিদ। তাহলে সেই ক্ষেত্রে পৃথিবীর কোথাও আল্লাহর সাথে শিরক হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এইজন্য আল্লাহ বলছেন ফালা তাদউ
মা আল্লাহি আহাদা, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ডাকতে হবে, তার কাছেই ইবাদত বন্দেগী করতে হবে। প্রিয় উপস্থিতি, এই মসজিদ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটি স্থান, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় স্থান, সবচেয়ে উত্তম স্থান, ভালো স্থান হিসেবে কবুল যেটা হয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, মসজিদ সমূহ, এই মসজিদগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। আবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজার সমূহ। কেন? এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা হয়। এই মসজিদ আল্লাহ তাআলাকে ডাকার একটি স্থান, আল্লাহকে সাজদা করার স্থান। এজন্য এইখানে অন্য ধরনের কোনো কার্যক্রম করার অবকাশ নেই। আর এজন্যই আল্লাহর কাছে এই মসজিদগুলো হচ্ছে সবচেয়ে প্রিয় স্থান। পক্ষান্তরে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজারসমূহ। কেন? এই বাজারগুলোতে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকেই মিথ্যা কথা বলি, অনেকেই বাজারঘাটে চায়ের স্টলে, হোটেলে বা বিভিন্ন দোকানপাটে বসে গুজব, বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য, বিভিন্ন ধরনের অপকর্ম এগুলো আমরা করে থাকি। বাজে মন্তব্য, এমনকি সুদ ঘুষের মতো লেনদেন হয় এই বাজারগুলোতে। এই বাজারগুলোতে আল্লাহর মাসিয়াত যে কী পরিমাণে হয় সেটা তো আমরাই বুঝতে পারছি। যেই মাদক দ্রব্যগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছে, সেই মাদকগুলো এই বাজারগুলোতে বিক্রি হয়। সেই গুল, বিড়ি, জর্দা, সিগারেট থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেক ধরনের মাদক দ্রব্য আমাদের এই বাজারগুলোতে বিক্রি হয়। এজন্যই তো আল্লাহর কাছে আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজারসমূহ। এই বাজারে ওজনে কম দেওয়ার একটা প্রবণতা কিছু মানুষের থাকে বা আছে। দেওয়ার সময় ওজনে কম দিবে, নেওয়ার সময় ওজনে বেশি নিবে। মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করবে, যেটা অরিজিনাল প্রোডাক্ট নয় সেটাকে অরিজিনাল বলে চালিয়ে দেবে। যেটা হয়তো এই আপনার ঠাকুরগাঁয়ে তৈরি হয়েছে বলছে ঢাকা থেকে নিয়ে আসছি, বা ঢাকাতে তৈরি হয়েছে বলছে চায়না থেকে নিয়ে আসছি, অথবা চায়নার প্রোডাক্ট বলছে জাপান থেকে নিয়ে আসছি। এই রকম মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা করে মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করে, অর্থাৎ মিথ্যা এবং ওজনে কম দেওয়া এবং আরও ধোঁকা, প্রতারণা, এই ধরনের অপকর্মগুলো এই বাজারগুলোতেই হয়ে থাকে। আর এজন্যই আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজারসমূহ। কিন্তু মসজিদগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। এই প্রিয় স্থানগুলোতে আমাদের আসার ক্ষেত্রে, এই ইবাদত করার ক্ষেত্রে আমাদের কিছু আদব রয়েছে। এই আদব ও শিষ্টাচারিতাগুলো আমাদেরকে জানতে হবে। এই আদব শিষ্টাচারিতা না জানার কারণে আমরা আদবের খেলাফ করছি। মসজিদগুলোকেও কখনো কখনো বাজারের মতো করে বানিয়ে নিচ্ছি, অথচ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। এটা আল্লাহর কাছে ইবাদত করার স্থান, আল্লাহকে সাজদা করার স্থান। এই জায়গায় অন্য কোনো কার্যক্রম করা চলে না। যেই কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে করা বৈধতা রয়েছে, সেগুলো ব্যতিরেকে অন্য কোনো কার্যক্রম করা যাবে না। এলা আদবের খেলাফ এবং নিষিদ্ধ। প্রিয় উপস্থিতি, এই মসজিদ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। এই যে মসজিদের কার্যক্রম চলছে, আমরা অনেকেই অর্থনৈতিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে বা শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ফজিলত বলতে গিয়ে, এই মসজিদের কথা বলতে গিয়ে বলেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য এই পৃথিবীতে মসজিদ তৈরি করে, বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদ তৈরি করব, আর
কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। অনুরূপভাবে এই মসজিদের ফজিলত বলতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কত সুন্দর করে বলেছেন, মান গদা ইলাল মসজিদে আও রহা, যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় এই মসজিদে যায়, এই মসজিদে গমন করে আসে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতে প্রত্যেক যাওয়া আসাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের মাঝে প্রত্যেকটি পদক্ষেপে অর্থাৎ প্রত্যেক যাওয়া এবং আসা, সকালে হোক আর সন্ধ্যায় হোক, এই যাওয়া আসার বিনিময়ে জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে প্রত্যেক যাওয়া আসার ব্যাপারে একটা করে মেহমানদারির ব্যবস্থা করে দেন। কুল্লামা গদা আও রহা, সেটা হয় সকালে হোক আর সন্ধ্যায় হোক, যে কোনো সময় যাতায়াত করুক না কেন এই মসজিদে যাওয়া আসার বিনিময়ে, প্রত্যেক যাওয়া আসার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রত্যেকবারের জন্য এক একটি করে মেহমানদারির ব্যবস্থা করে দেন। এই হলো মসজিদ। অথচ আমরা অনেক মুসল্লিরা সালাত আদায় করি কিন্তু মসজিদে আসি না। যদি অজর থাকে তাহলে তো আমিও মাফ পাবো, আপনিও মাফ পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অজরবিহীন মসজিদ পরিত্যাগ করা যাবে না। অজরবিহীন মসজিদে না এসে বাড়িতে নামাজ আদায় করলে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। মান সামিয়ান নিদাআ ফালাম ইউজিবহু, যে ব্যক্তি এই মসজিদের আজান শুনতে পেল কিন্তু এই আজানের ডাকে সাড়া দিল না, অর্থাৎ মসজিদে আসলো না, এই জামাআতে আসলো না, ফালা সলাত লাহু, তার কোনো নামাজই নাই, তার কোনো সলাতেই নেই। সলাত নেই মানে তার সলাত কবুল হবে না, তার সলাত কবুল হবে না। আমরা হয়তো সামান্য 5 মিনিটের রাস্তা 10 মিনিটের রাস্তাকে অজুহাত বা অজর হিসাবে মনে করছি যে আমি দূর থেকে আসতে পারবো না। না, এরকমটা আল্লাহ রাসূলের যুগেও অনেকেই মসজিদের কাছে বাড়ি করার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলছেন কেন? বলে মসজিদে তাড়াতাড়ি আসতে পারবো। তো আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন যে দূর থেকে আসলে সওয়াব বেশি হবে। আমরা যারা কাছে থেকে আসে আমাদের সওয়াব কম হয়, যারা ওই দূর থেকে আসতেছে বা এই দিক থেকে বিভিন্ন জায়গা থেকে দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসছে তার সওয়াবও বেশি হয়। এই যে আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন থাক, দূরেই বাড়ি থাক। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে পাপ মোচন করে দেয় এবং একটি করে মর্যাদা উন্নীত করে দেয়। সুবহানাল্লাহ। এই মসজিদে আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে পাক পবিত্র হয়, যে ব্যক্তি তার বাড়িতে অজু গোসল করে বা পাক পবিত্র হয় বা অজু করে, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপরে আল্লাহর ঘরের কোনো এক ঘরের দিকে রওনা দেয় বা হেঁটে হেঁটে যায় মসজিদে, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে যায়, এর সওয়াব কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান আলাহু খাতওয়াতাহু, তার জন্য 2 পদক্ষেপ যে রয়েছে, এই যে 1 পা 2 পা, এই 2 পায়ের আহাদুহুমা, একটা পদক্ষেপের বিনিময় তাহুত্তু খতিয়াতান, তার একটি পাপ মোচন হয়ে যায়, ঝরে পড়ে। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, এবং তার আরেকটি পদক্ষেপের বিনিময়ে একটি করে মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমি 1 পা যখন আগাবো মসজিদের দিকে, এই 1 পায়ের বিনিময়ে আমার একটি করে পাপ মোচন হয়ে যাবে। আরেক পা যখন আমি আগাবো, ওই 1 পায়ের পদক্ষেপের বিনিময়ে আমার একটি করে মর্যাদা বেড়ে যাবে। এই জন্য যারা নিয়মিত মসজিদে এসে সালাত আদায় করে মসজিদে আসে, মসজিদের মুহাব্বতে আসে, তার পাপ তো ক্ষমা হয়, সাথে তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি পায়, তার মর্যাদা বেড়ে যায়, আল্লাহ বাড়িয়ে দেন। প্রিয় উপস্থিতি, এইভাবে আমরা যদি মসজিদে এই ফজিলতের আশায় আসি তাহলে আমাদের ইহকালেও কল্যাণ রয়েছে, পরকালেও কল্যাণ রয়েছে। তাছাড়া ঘরে নিয়মিত মুসল্লি ঘরে নামাজ আদায় করলে সে সলাৎ কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। সলাৎ আপনাকে পড়তে হবে। আপনি মসজিদে আসছেন না, বাড়িতে নামাজ আপনাকে পড়তেই হবে। যখন ঘরে সলাৎ আদায় করলেন, সলাৎ যে আমার আপনার উপরে ফরজ ছিল সেটা আদায় হলো, কিন্তু সলাৎটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার একটা বিষয় রয়েছে, গৃহীত হওয়ার বিষয় রয়েছে, সেটা হবে না।
যদি বিনা কারণে মসজিদে না আসি, ওজর নাই, অলসতা অবহেলা করে মসজিদে না আসি, ঠুনকো অজুহাত দিয়ে মসজিদকে পরিত্যাগ করি, তাহলে বাড়িতে এই সালাতগুলো আদায় করলেও, ফরজিয়াত আদায় হলেও এর সওয়াব আল্লাহর কাছে আশা করা যাবে না, আল্লাহর কাছে এটা কবুল হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব বাড়িতে সালাত আদায় না করে মসজিদে সালাত আদায় করার। এর জন্য অনেকগুলো সওয়াবও রয়েছে। আল্লাহর প্রিয় স্থানে এসে নামাজ আদায় করা হবে এবং সাথে সাথে আমি যে বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে আসছি, এর প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আমার একটি করে পাপ মোচন হবে এবং একটি করে মর্যাদা উন্নীত হবে। সেই আশায় আমরা মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমাদান মাস আসছে, এটা প্রশিক্ষণ নেওয়ার মাস। এখন তো অন্তত ফজরের সময়, ফজরের আগে সাহারি খাওয়ার জন্য আমরা সবাই জাগ্রত হচ্ছি, তাহলে এই সময় আপনি মসজিদে আসছেন না কেন? এখন তো আর ঘুমের অজুহাতটা দিতে পারেন না, আর ঘুমের অজুহাত সারা জীবন তো চলে না। সেটা এক আধ দিন হতে পারে, আপনি কোনো কারণে ক্লান্ত হয়ে গেছেন, বুঝতে পারেননি, জাগ্রত হতে পারেননি, একদিন আসতে পারেননি, 2 দিন আসতে পারেননি, কিন্তু সারা জীবন আসতে পারেননি, এটা তো আল্লাহর কাছে ওজর হিসেবে গৃহীত হবে না। এমন তো নয় যে আপনি ঘর থেকে বেরোলে আপনাকে কেউ কোপায়ে মারা ফেলবে। যদি এমন আশঙ্কা থাকে আপনার জীবনে, তাহলে আপনি আসিয়েন না, আপনার বাড়িতেই নামাজ হবে। কিন্তু এমন যদি আশঙ্কা না থাকে, তাহলে তো মসজিদ ত্যাগ করার কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই, মসজিদেই আসতে হবে। আপনি এমন নয় যে আপনি হাঁটতে পারেন না, চোখে দেখেন না। অন্ধ সাহাবীকে আল্লাহ রাসূল রুখসত দেননি। প্রথমে বলছিলেন ঠিক আছে, পরে বলছেন না, তুমি কি আজান শুনতে পাও? বলে পাই, তাহলে তুমি মসজিদে এসে নামাজ পড়বা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ যে চোখে দেখে না, তাকেও পর্যন্ত মসজিদে এসে সালাত আদায়ের জন্য আদেশ করছেন। আর আমরা তো চাক্ষুষমান, লাইট ছাড়াই আমরা রাস্তাঘাট চলতে পারি, তারপরেও আমরা এই সালাতগুলো মসজিদে আদায় করি না, ঘরে নামাজ পড়ে শুয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এমনটা যেন না হয়। আমরা যেন এই মসজিদের প্রতি একটু মহব্বত করি। এটা যে আল্লাহর প্রিয় স্থান, সেই হিসাবে আমরা মহব্বত করি। এটা যে সাজদার জায়গা, এখানে আসি, এটাতে আসলে যে আমার ফজিলত অনেক রয়েছে। বাড়িতে নামাজ আদায় করলে আপনার যা সওয়াব হবে বা হওয়ার কথা, বজরের কারণে যে সওয়াবটুকু হওয়ার কথা, তার চাইতে মসজিদে আসলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব হবে। সেক্ষেত্রে মসজিদে আসলে সওয়াবও বেশি, পাপ মোচন, মর্যাদা উন্নীত হবে এবং আল্লাহর প্রিয় স্থানে এসে নামাজটা পড়তে পারবো এবং সালাত কবুল হবে, এটা শতভাগ গ্যারান্টি। যদি আপনার আমার অন্যান্য শর্তগুলো মিল থাকে, ঠিক থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য মসজিদে আসার চেষ্টা করব। এই মসজিদে আসার আদবের মধ্য থেকে অন্যতম একটি আদব আলোচিত হলো যে বাড়ি থেকে অজু করে পবিত্র হয়ে মসজিদে আসা। যদিও এখানে মসজিদে অজুর ব্যবস্থা রয়েছে, কিন্তু বাড়ি থেকে কেউ যদি অজু করে আসে, এটা বেশি উত্তম, এটা ভালো। কারণ কন্ডিশনটাই হলো বাড়ি থেকে যে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হবে, তার প্রত্যেক পদক্ষেপে পাপ মোচন হবে এবং একটি করে মর্যাদা উন্নীত হবে। এই জন্য বাড়ি থেকে পবিত্র হয়ে অজু করে মসজিদে আসার চেষ্টা করব যারা আমরা আশপাশের বাড়িতে আসি। কিন্তু কোনো কারণে বাড়িতে যেতে পারছি না বা কোনো সমস্যা রয়েছে, তাহলে হয়তো এখানে আসলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা আদবের অন্তর্ভুক্ত, মিন আদাবিল মসজিদ, এটা আমরা খেয়াল করার চেষ্টা করব এবং বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে আসার চেষ্টা করব, তাহলে সওয়াবটা বেশি হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মসজিদে আসার সময় আরেকটি আদব হলো দোয়া বলা। দোয়া মসজিদে আসার আগেই দোয়া বলা, রাস্তায় দোয়া বলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাখরাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বের হতেন, অর্থাৎ মসজিদের দিকে রওনা হচ্ছেন, ফায়াকুল, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়াজআল ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়াজআল মিন আমামি নূরা ওয়াজআল মিন খলফি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়াজআল মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। এই দোয়া বলতেন, হে আল্লাহ, আমার এই অন্তরে নূর সৃষ্টি করে দাও, আমার এই মুখে নূর সৃষ্টি করে দাও, আমার এই কানে, আমার এই চোখে নূর সৃষ্টি করে দাও, আমার সামনে, আমার পিছনে নূর সৃষ্টি করে দাও,
আমার উপরে আমার নিচে নূর সৃষ্টি করে দাও। এবং কি সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ আমাকে সামগ্রিকভাবে নূর সৃষ্টি করে দাও, আলো দান করো। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার যখনই মসজিদের দিকে রওনা হচ্ছেন ওই গমনের সময় তিনি এই দোয়া বলতে বলতে মসজিদে আসছেন। এজন্য একটি আদব হলো যে দোয়া বলতে বলতে মসজিদে আসা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ দোয়া করবে যে হে আল্লাহ তুমি আমার জন্য আল্লাহুম্মা আফতাহ লি, আমার জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও। এই দোয়া বলতে হবে। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা খরাজা, আর যখন সে বের হবে মসজিদ থেকে ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ তোমার দয়া ফজল আমি কি করছি, কামনা করছি বা করি। এ দোয়া বলতে হবে। এটা হলো আদব। আরেকটি আদবের মধ্যে অন্যতম আদব হলো মসজিদে এসে এমনি এমনি বসে যাওয়া যাবে না। মসজিদে এসে অন্তত 2 রাকাত সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে হবে। এটা মসজিদের আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফালইয়ারকা রাকাআতান ক্বাবলা আন ইয়াজলিসা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে ক্বাবলা আন ইয়াজলিসা, সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। 2 রাকাত নামাজ আদায় করে বসতে হবে। এমনি এসে মসজিদে বসা যাবে না। এমনি বসার জন্য বলেনি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয়, 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। কিন্তু আমাদের দেশের হুজুরেরা বা বাঙালি মুসলমানরা কি না কি বুঝলো, জুমার খুতবা চলছে, খুতবা শোনা ওয়াজিব, এইটাকে মনে করে বাস সালাত আদায় করা ছেড়ে দিয়ে বসে গেল। এরপরে খুতবা, বাংলা খুতবা বয়ান শেষ হওয়ার পরে বলল সুন্নত যারা পড়েননি সুন্নাত পড়ো। এগুলো কিন্তু সুন্নাতের খিলাফ। এমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এমনটা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমরাও করেননি। এর প্রমাণ নেই। এর প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে কেউ মানুক আর না মানুক আমি আগে মানব। এই যে গত 2 দিন ধরে আমরা বিতর সালাত আদায় করছি সুন্নাতি পদ্ধতিতে, অনেকেই হয়তো মনে করছেন যে হুজুর যাই বলুক আমি মানব না, এমনটা অনেকেই বলেছেন। কিন্তু আপনি মানেন আর না মানেন, আমি যখন জানছি যে এটা উত্তম, এটা ভালো, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, তখন আমি আগে মানব। আপনি মানেন না মানেন, আমি আপনাকে জোর করব না, কিন্তু আমি আগে মানব। এই রকম কেউ যদি বলে যে এরকম বয়ানের পরে সুন্নাতের নিয়ম, তারপরে যারা সুন্নত পড়েন এরা পড়বে, এগুলো যদি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমও করেছেন, তো আমাকে বলুন যদি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম করে থাকেন, এমনকি তাবিরাও করে থাকেন, তাহলে অন্তত একদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল করলে প্রত্যেক দিন করব। কিন্তু এমনটা যদি না থাকে তাহলে তো আমি যা বলছি আমি তো নিজে থেকে বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাস্ট নকল করে বলছি যে আল্লাহ রাসূল বলছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বা করে সে যেন 2 রাকাত নামাজ আদায় করে বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। এটাই হলো আদব। এই আদব রক্ষা করতে হবে। এরপরে আমরা আরেকটি বিষয় বলছিলাম যে মসজিদে প্রবেশের সময় দোয়া এবং বের হওয়ার সময় দোয়া। সেখানে আরেকটি আদব হলো যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা দিয়ে প্রবেশ করব, আর বের হওয়ার সময় বাম পাটা আগে রাখবো, বাম পা আগে দিয়ে বের হব। টয়লেটে প্রবেশের আদবটার বিপরীত। টয়লেটে প্রবেশের সময় আগে বাম পাটাকে টয়লেটে ঢোকাবো, এরপরে ডান পা। আবার বের হওয়ার সময় আগে ডান পাটা বের করব, এরপরে বাম পা। এটা হলো টয়লেটে প্রবেশের আদব। কিন্তু আমরা তো মসজিদের আদব অনেকেই ভুলে যাই, জানি বা জানি না বা জানলেও মানি না। কি ডান পা কি বাম পা, এটা কি টয়লেট না মসজিদ, সব কিছু একসাথে করে ফেলেছি। ওই যাই দেখেন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকে, আবার টয়লেটে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকে। অথবা কেউ আছে মসজিদে ঢোকার সময় খেয়ালই করে না
ওর যেই পা আগে পড়ে সেই পা আগে ঢোকাই দিল, ওই টয়লেটেও ঢোকার সময় যে পা আগে পড়ে সে পা ঢোকাই দিল, মানে আদব জানার চেষ্টাই করিনি। এই আদবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আর এগুলো আমাদেরকে পালন করতে হবে, এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। প্রিয় উপস্থিতি, এই মসজিদের অন্যতম আরেকটি আদব হলো মসজিদের মধ্যে হট্টগোল না করা, চিল্লাচিল্লি না করা, এই মসজিদে তর্ক বিতর্ক না করা, এখানে ঠুনকো কোনো কারণে লাফায় লাফায় তিরকাতিরকি করা, এগুলো আদবের খেলাফ, এগুলো করা যাবে না। শুধু একটা ছোট্ট ঘটনা বলি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন এরকম কঙ্কর নিক্ষেপ করলো, তো তিনি ঘুরে দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তো তার কাছে তিনি ডাকলেন দুজনকে, এই শোনো। দুজনে আসলো, আসার পরে বলল, তোমাদের বাসা কোথায়? তো বলছে, আমরা ওই যে, অর্থাৎ বাহিরের লোক, গ্রাম্য এলাকার মানুষ, দূর থেকে এসেছে। তো বলছে যে তোমরা যদি এই মদিনার লোক হতে তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। কেন কেন কঠোর শাস্তি দিতাম? কারণ তোমরা দুজন খুব চিল্লাচিল্লি করছো মসজিদে। তার মানে মসজিদে চিল্লাচিল্লি করা আদবের খেলাফ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কি বললেন? তোমরা যদি এই মদিনার লোক হতে তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। তার মানে মসজিদে চিল্লাচিল্লি করা যাবে না। এখানে যতটুকু পারা যায় ততটুকু নীরবতা পালন করার চেষ্টা করতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত, এই সালাত, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্রয়োজনীয় কথা বলা যাবে, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আদবের দিকে খেয়াল করতে হবে। আমরা তো দেখি শুক্রবার একটু খুরমা নিয়ে খেয়ে লাফালাফি চলে। মসজিদের অন্যতম আরেকটি আদব হলো মসজিদে হারানো জিনিস খোঁজা যাবে না, মসজিদে কোনো বেচা কিনা করা যাবে না, বেচা কিনা সংক্রান্ত কোনো গল্প করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা রাআইতুম, যখন তোমরা দেখবে, মাই ইয়াবিউ, যে সে বেচা কিনা করছে, আও ইয়াবতাউ ফিল মসজিদ, যে ব্যক্তি এই মসজিদে বেচা কিনা করছে, যখন তোমরা দেখবে যে কেউ এই মসজিদে বেচা কিনা করছে, ফাকুলু, তোমরা তখন বদদোয়া করো। কি করো? ওই বেচা কিনাকারী ব্যক্তিদের জন্য বদদোয়া করো। লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের জন্য বরকত, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের জন্য কোনো প্রকার লাভ প্রদান না করেন, এটা বলতে বলেছেন। তাই আমি যদি শুনি, আপনি যদি শুনেন যে মসজিদে কেউ বেচা কিনা সংক্রান্ত বিষয় কথা বলছে, যে কোনো বেচা কিনা হোক না কেন, বেচা কিনা সংক্রান্ত বিষয়ে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে যে আমি একটা গরু বিক্রি করব, মুরগি বিক্রি করব, ডিম বিক্রি করব, বা ধান বিক্রি করব, নিবা নাকি? এরকম আরেকজন বলে হ্যাঁ নিবা, কয় টাকা নিবা, ইত্যাদি। এরকম যদি কোনো আলোচনা করে বা গল্প করে, তাহলে তার জন্য আপনার উচিত হলো রসুলের পরামর্শ অনুযায়ী তার জন্য বদদোয়া করা। আরবি না বলতে বাংলায় বলবেন, আল্লাহ যেন তোমার ব্যবসা কোনো ধরনের লাভ না দেয়। বলতে পারবেন না? এটাই বলবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যে ইদা রাআইতুম, যখন তোমরা দেখবে যে মাই ইউংশিদু দাল্লাতান, তার হারানো জিনিস এখানে খুঁজছে, এখানে আসে এলান দিচ্ছে যে আমার না একটা মুরগি হারায় গেছে, কেউ পেয়ে থাকলে একটু অনুগ্রহ করে দিবেন। কেউ যদি বলে আসে আমার একটা গরু হারায় গেছে, একটু মাইকিং করে দেন, বা এখানে মসজিদে এসে বলছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম কোনো একজন ব্যক্তি এখানে এসে তার একটা হারানো বস্তু খুঁজতেছিল। আমি তখন নতুন আসছিলাম এই মসজিদে খতিব হিসাবে। তো আমি বললাম যে এখানে তো ঘোষণা তো দেওয়া যাবেই না, আমাকে বলছে ঘোষণা দেন। তো আমি বললাম ঘোষণা তো দেওয়া যাবেই না। আমি তখন বললাম যে আল্লাহ যেন আপনার এই হারানো জিনিসটা না ফেরত দেয়। তো অনেকে ভাবছে যে এটা কোনো কথা হলো, আমাদেরই মুসল্লি এখানেই নামাজ পড়ে খুঁজছে, একটু বলে দিলেই তো হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে এটাই শিখাই দিছে। আল্লাহ রাসূল বলছে যখন তোমরা দেখবে যে মসজিদে কেউ হারানো জিনিস খুঁজতেছে, এখানে আসে এলান দিচ্ছে বা খোঁজার চেষ্টা করছে, এখানে আসে বলছে যে আমার একটা মুরগি হারায় গেছে, আমার গরু হারায় গেছে, আমার ছাগল হারায় গেছে, বা অন্য কিছু যেটাই হোক না কেন, এখানে আসে অনুসন্ধান করছে, আল্লাহ রাসূল বলছেন ফাকুলু, তোমরা তার জন্য বদদোয়া করো যে লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমার এই হারানো বস্তু যেন ফিরিয়ে না দেয়, আল্লাহ যেন তোমার এই হারানো বস্তু ফিরিয়ে না দেয়। এটা বাংলায় বলবেন, আল্লাহ যেন তোমার হারানো জিনিসটা ফিরিয়ে না দেয়। এইটুকুই বলবো। আপনি প্রশ্ন নামাজের পরে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ওটাই করবেন, আমরা বক্তব্য যদি দিচ্ছি আপনি পরে করবেন ইনশাআল্লাহ। কারণ খুতবা চলাকালীন
আপনার কথা বলা ঠিক হবে না। আচ্ছা, পরে বলবো। আমি একটা সাজানো বক্তব্য দিলে, আপনার কথা বলতে গেলে আমার সাজানো বক্তব্য শেষ হয়ে যাবে। আসলে আমি সময়ের দিকেও খেয়াল করিনি, সময় তো অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো আমরা বলছিলাম যে এই মসজিদের আদবগুলোকে আমরা খেয়াল করার চেষ্টা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মসজিদের আদবগুলো রক্ষা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এছাড়া আরও অনেক মসজিদের আদব ছিল, তার মধ্যে অন্যতম একটি আদব হলো, এটা আমি বলবই, আপনি বিরক্ত হন আর যাই হন। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান আকালা সুমা ওয়াল বাসালা ওয়াল কারাসা, যে ব্যক্তি রসুন পেঁয়াজ অথবা অনুরূপ দুর্গন্ধযুক্ত কোনো খাবার খায়, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সেজন্য আমাদের এই মসজিদের আশপাশে না আসে। রসুন পেঁয়াজ খেলে অবশ্যই মুখকে দুর্গন্ধ মুক্ত করে মসজিদে আসতে হবে। তার ভিতরে অন্যতম হলো জর্দা, গুল, বিড়ি, সিগারেট। এগুলো হলো কঠিন দুর্গন্ধ। আমি এই 2-1 দিনের মধ্যে তারাবি সালাত উপরে পড়ছিলাম, কোনো একজন ব্যক্তি আমাদের এই মসজিদের মুসল্লি আমার পাশে বসেছেন, দাঁড়িয়েছেন, তার জোরদার গন্ধে আমার মনে হচ্ছে আরেকটু হলে বমি হয়ে যেত, এমনটা অবস্থা, কঠিন অবস্থা। তো আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, অন্তত এই জর্দা, গুল, বিড়ি, সিগারেট খাওয়া সর্বদাই হারাম, 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 এতে কোনো সন্দেহ নেই। বেচাও হারাম, খাওয়াও হারাম, এনে দেওয়া হারাম, এর সাথে যে কোনোভাবে সম্পৃক্ত থাকাই হারাম। এর ইতিপূর্বে একাধিকবার বলেছি। আবার খেয়ে মসজিদে আসা আল্লাহ রাসূল কঠিনভাবে নিষেধ করেছেন, তাকিদ দিয়ে বলছেন, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সেজন্য আমাদের এই মসজিদের ধারে পাশে না আসে। তাহলে রসুন, পেঁয়াজ এছাড়া অন্যান্য দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে যেন মসজিদে না আসে। যদি কোনো কারণে রসুন পেঁয়াজ খান, তাহলে মুখ পরিষ্কার করে ব্রাশ করে মুখে দুর্গন্ধ দূর করে এরপরে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।